আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে। এই দেখতে পাচ্ছেন কাঞ্চন জংশন রেলওয়ে স্টেশন। আসলে এদিক দিয়ে খুব কম মানুষেরই হয়তো যাওয়া আসা করা চলে। আমার কদিন খুব ঠান্ডা পড়ছে, ঠান্ডা লেগেছে, তাই কথা ভালো বলতে পারছি না। এই কাঞ্চন জংশন রেলওয়ে স্টেশনটি মোটামুটি দিনাজপুর জেলার ভিতরে পড়ে সম্ভবত। আপনারা জানেন আমি এই দোলনচাপা এক্সপ্রেসে আমি এখন যাচ্ছি পার্বতীপুর। তো তার মাঝখানে দেখতে পাচ্ছেন দিনাজপুরের মাঠ, অনেক বড় বড় মাঠ। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো বাড়িঘর দেখা যায় না, তার উপরে চরম কুয়াশা। এই কুয়াশার কারণে এখন 7:40-45 বাজে, মনে হচ্ছে যেন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, এরকম অবস্থা। আমি 6:10 এই দোলনচাপা এক্সপ্রেসে উঠেছি ঠাকুরগাঁও স্টেশন থেকে। মোটামুটি এখনও আমি দিনাজপুর পাইনি, হয়তো বা কিছুক্ষণের মধ্যে দিনাজপুর পেয়ে যাব। 8:10-15 মানে দিনাজপুর পৌঁছাবো আর কি। এই দেখতে পাচ্ছেন দিনাজপুরের প্রকৃতি। আসলে আমাদের এদিককার মতো এত ঘন বসতি এদিকে না, জনগণের বসত কম, জায়গা জমি অনেক বেশি, অনেক বড় বড় মাঠ। দেখতে পাচ্ছেন আমাদের দোলনচাপা এক্সপ্রেসটি ঝিঝি ঝিঝি শব্দে দৌড়াচ্ছে আর কি। এই দেখুন কাশবনের ভিতর দিয়ে যাচ্ছে। আসলে খুব সুন্দর লাগছে দেখতে। আমি অবশ্যই একটু রিক্সে গেটে দাঁড়িয়ে ভিডিওটা করছি, গাড়িটা অনেক দ্রুত ছুটছে আর কি। সামনে হয়তো দিনাজপুর শহর আর কি, বোঝা যাচ্ছে। আমি আসলে এই রোডে প্রথম, আমি কখনো এভাবে এদিক দিয়ে আসি নাই। দিনাজপুর এসেছি অনেকবার। হ্যাঁ, এই ব্রিজ দেখে মনে পড়ছে সামনে বুঝি দিনাজপুর। এই দুইটা লোহার ব্রিজ, এই পাশ দিয়ে বাসের ব্রিজও আছে, আমি সেদিক দিয়ে আসছি, আমার মনে পড়ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই।